আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো সকালে নাস্তা তৈরি করতে চলে আসলাম। সকালে নাস্তা বলতে গতকাল রাতের যে ভাত ছিল, আর এখন যেহেতু শীতের সময়, আর শীতের সকালে না হচ্ছে রাতের বেঁচে যাওয়া ভাত ঠিক এভাবে ডিম দিয়ে ভেজে খেতে অনেক মজা লাগে। আর আমার এই খাবারটা শীতের সময় একটু বেশি খাওয়া পড়ে। তো এই যে আজকে বাইরে রোদ নেই, কেমন যেন একটা আফসা আফসা কুয়াশা কুয়াশা ভাব। শীত নেই তেমন একটা, কিন্তু কুয়াশা কুয়াশা ভাব, রোদ নেই। এখন শীতটা অনেকটাই কমে এসেছে। তো আমি এই যে একটু বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, বারান্দা বেলকনিটা। পাখি এত পরিমাণে ডিস্টার্ব করে, পাখি পায়খানা করে একদম বারান্দা নষ্ট করে দেয়। ঝাড়ু দিয়ে মুছে একদম পরিষ্কার করে আর কি রাখতে পারি না। আর পাখি এভাবে বারান্দা নষ্ট করলে না একদমই ভালো লাগে না। আমি রেগুলারই মুছি, পরিষ্কার করি সব কিছু, তারপরেও পাখি এত ডিস্টার্ব করে, একদমই ভালো লাগে না। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে এসে তো এই যে কবুতর ভিজিয়ে রেখেছিলাম। এই কবুতরগুলো বাড়ি থেকে নিয়ে আসা। মা হচ্ছে একদম লোমটম ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছিল। আমি এখন কেটে কেটে নিচ্ছিলাম। তো এই যে কবুতর, এখানে 2টা কবুতর আমি নিয়েছি, সুন্দর করে কেটে আর কি টুকরো টুকরো করে নিয়েছি। আর কবুতরের মাংস আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর আমার মা এই কবুতরগুলা পোষে বাড়িতে, এর জন্য আর কি অনেক বেশি বেশি খাওয়া পড়ে। তো কবুতরটা কেটে কুটে গুছিয়ে আর কি পরিষ্কার করে নিয়ে নিলাম। এদিকে আবার পালং শাক রেখেছি, এটাও ধুতে হবে। তো এখন আবার একটু আলু দিচ্ছিলাম, আলু কাটার কথা মনে ছিল না। একটা আলু দিলে তানভীর বাবু ভালো করে খেতে পারবে। তো নতুন আলু ওইভাবে আর কি কাটতে কষ্ট হয় না, একটু আঁচড়িয়ে নিয়ে কাটলে সুন্দরভাবে কাটা হয়ে যায়। তো এই যে একটা আলু দিয়েছি, বেশি দেই নেই। তো এখন আলু আর মাংস দুইটাই একসাথে ধুয়ে পরিষ্কার করে নিব। তো কবুতর আলুটা ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আবার পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে নিচ্ছিলাম। শাকটা দেখা যায় কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিলেই ভালো হয়, সুবিধা হয় আর কি। তো শাকটা এনেছিল গতকাল দুপুরে দুপুরে এনেছিল, আমি ফ্রিজে রাখি নাই, ওইভাবে ছিল। তো এখন পরিষ্কার করতে গিয়ে দেখি না 3 ভাগের 2 ভাগে নষ্ট হয়ে গিয়েছে, আর 1 ভাগ ভালো আছে। তো ওটুকুই আমি ধুয়ে পরিষ্কার করে আর কি কুচিয়ে নিলাম, শাক কুচিয়ে নিয়েছি। আর কবুতর আলু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। আর এই যে এখন প্রায় 11টা পার হয়ে গিয়েছে, তানভীর এখনও ঘুমাচ্ছে। তো এখন দেখি মশারি খুলে দরজা টরজা সব কিছু খুলে দিব, আলো করে দিব আর কি, দেখি ও উঠে কিনা। তারপরে এসে দেখি রোদ বের হয়েছে অনেকটাই, তখন তো রোদ ছিল না, এখন অনেকটাই রৌদ্র বের হয়েছে, দেখলাম ভালোই লাগছে, চকচকা ঝকঝকা একদম রোদ বের হয়েছে। তো তারপরে তো শাকটা আগে বসিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে এই শাকটা এতটুকু একজনের খাওয়ার মতো হবে, 2জন আর খেতে পারবে না। তো একটু লবণ দিয়ে শাকটা একটু ভালো করে আর কি করে নিচ্ছিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে যে তানভীর বাবু খেলা করতেছিল বারান্দায় গাড়ি নিয়ে, ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দিয়েছি, তারপরে ও খেলছে। ও যখন মন ভালো থাকে তখন ও শরীর ভালো থাকে ভালো করে খেলে, আর যখন শরীর ভালো থাকে না খুব জ্বালায়। তো এদিকে শাকটাই যে বাগার দিয়ে নিয়েছি, রসুন বেশি করে পেঁয়াজ দিয়েছি, অল্প একটু, একজন খেতে পারবে, তারপরেও দুজনেই খাবো, দুজনেই মানুষ আমরা। তো এদিকে ভাতটাও প্রায় শেষের দিকে, আর একটু হলেই আমি ভাতটা মার গালতে দিব। তো শাকটা বেড়ে নিয়েছি, এদিকে কড়াইতে পেঁয়াজ তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। তো এখন আমি একে একে সব কিছু দিয়ে দেব। আদা রসুন বাটা দিলাম, তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর কি, এটা ধনিয়া গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালিয়েও দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিব আস্তে আস্তে করে। তো ভালো মতো কষিয়ে তেল উঠে গিয়েছে, এখন এই যে ধুয়ে রাখা কবুতরের মাংস আলু দিয়ে দিব।
আর আমার ছেলে কবুতরের মাংসটা ভালোই খায়, কচি তো সব কিছু নরম নরম, ও চিবিয়ে চিবিয়ে সুন্দর করে খায়। তো ওর জন্যই মূলত মা হচ্ছে কবুতর আমি যখন যাই তখন যা থাকে সবগুলোই আর কি পেরে সুন্দর করে বেছে বসে দিয়ে দেয়। তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিতে হবে, পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে এটা হইতে থাক। তো এদিকে এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে, আর এটা হচ্ছে জিরা আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, নামাবো তাই গুঁড়োটা একটু দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আর এই গুঁড়া মশলা দিয়ে আর কি খুব বেশিক্ষণ জাল না করলেই ভালো হয়, খুব অল্প টাইম জাল করে রেখে দিতে হয়। তো মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তারপরে তো এই যে রুম টুম ঝাড়ু দিয়ে আর কি মুছে টুছে নিচ্ছিলাম, গোসলে যাব। সব কিছু গুছিয়ে পরিষ্কার করে আর কি নিয়ে এখন গোসলে চলে যাব। তো আজকের ভিডিও এর বেশি আর আমি করতে পারিনি, আসলে কী কারণে করতে পারিনি আমি নিজেও জানি না, এটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।